নমস্কার। আজকে বলবো শুক্র মঙ্গলের প্রভাব নিয়ে। অর্থাৎ মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে বৃশ্চিক রাশিতে, আর শুক্র গ্রহ বসে আছে আপনার তুলা রাশিতে। অর্থাৎ শুক্রের সেকেন্ড হাউস আর মঙ্গলের দ্বাদশ হাউস। মঙ্গলের দ্বাদশ হাউস অর্থাৎ দ্বাদশ যোগ। দ্বাদশ যোগ আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে এবং কোন কোন রাশির জন্য যথেষ্ট পজিটিভ বা কোন কোন রাশি একটু একটু আলোচনা করে নিই। সুতরাং এই যে দ্বাদশ যোগ অর্থাৎ শুক্রের সেকেন্ড হাউস মঙ্গল বসে আছে, আর মঙ্গলের দ্বাদশ হাউস অর্থাৎ বৃশ্চিকের দ্বাদশ হাউসে, এটা আপনাদের কিছুটা অ্যাস্ট্রোলজি শেখানোর জন্য আমি আলোচনা করছি। তার মঙ্গলের দ্বাদশ হাউসে শুক্রের দ্বিতীয় হাউসে আপনার মঙ্গল বসে আছে। সেই সিচুয়েশনে আপনার জন্য কি এফেক্ট দিতে চলতে আলোচনা করি। কন্যা রাশি, কন্যা রাশির জন্য এই মানে দ্বাদশ কম্বিনেশন আপনার জন্য কিন্তু যথেষ্ট লাভদায়ক হবে এবং আপনাকে কিন্তু এই সময় বয়স্ক কোনো ব্যক্তির অ্যাডভাইস নিয়ে চললে তার হেল্প পাবেন। সে আপনাকে প্রপার গাইড করবে এবং আপনাকে প্রপার দিশা দেখাবে, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে, যথেষ্ট ভালো হবে। এবং আপনার এই সময় কিন্তু আধ্যাত্মিক চেতনা বাড়বে। আপনি এই সময় হেল্প করবেন, দান করবেন, কিন্তু আপনার খরচ কিন্তু বাড়তে পারে, আপনার খরচ বেরোতে পারে। এইসব সময় কিন্তু আপনার কোনো নতুন জিনিস কিনতে পারেন, কোনো ভালো জিনিস কেনার পিছনে আপনার খরচ হতে পারে। ভাগ্যের পুরো সাথ পাবেন, চাকরি নতুন যোগাযোগ আসতে পারে, যেখানে চাকরি করছেন সেখানে আপনার বসের সাপোর্ট পাবেন এবং কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে, নতুন কোনো বিজনেস শুরু করতে, পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন এবং আপনাকেও নিজে উপযোগী কোনো জ্ঞান দেবে বা অ্যাডভাইস দেবে এবং আপনার প্রগতি লাভ হবে, যথেষ্ট মানে মানসিক শান্তি পাবেন। এই যে আপনাদের প্রেজেন্টেশনটা দিলাম রাশিগুলো, সেগুলো অবশ্যই আপনার মানে আমি 100% না হলে আমি বলি 95 থেকে 97% মিলবেই, কারণ এই কম্বিনেশন আপনাদের যথেষ্ট লাভদায়ক হবে। এই দ্বাদশ কম্বিনেশন আপনাদের যথেষ্ট লাভদায়ক হবে। সুতরাং যে রাশিগুলো কথা বলে অবশ্যই তারা এই সময়টা অবশ্যই আপনার প্রপার ইউটিলাইজ করুন, সময়টা প্রপার কাজে লাগান। দেখবেন আগামী দিনগুলো আপনার অনেক অধুরা কাজ, অনেক আটকে থাকা কাজ, অনেক আইনি সংক্রান্ত কাজ বা আপনার বিবাহ সঙ্গে বা মাঙ্গলিক কাজ আপনি এই সময় তুলে নিতে পারবেন। যোগাযোগ করতে বুকিং ফোন করে একটাই কথা বারবার বলবো, কেন আমার অ্যাড আমি নিজেই করছি, যারা বলতে পারতো অ্যাড করতে, হ্যাঁ অলবাদ করছি, কারণ আপনারা বুঝবেন কি করে কেউ আসবেন না। প্রত্যেক আমার হোয়াটসঅ্যাপ দাদা আপনার সাথে যোগাযোগ করবো কি করে, কিন্তু তার জন্য বলছি অনলাইন অফলাইন দুটো আপনি ট্রাই করতে পারেন। যারা চেম্বারে আসতে চাইছে, অনেকে চেম্বারে আসতে পারছেন, অনেক চেম্বার হয়তো আমি সবসময় করতে পারছি না, আপনি আমার অনলাইন করতে পারেন আর আমার বর্ণনা চেম্বার আপনি আসতে পারেন। বর্ণনা চেম্বারে অবশ্যই বুকিং করে নেবেন, সেটা কম বেশি আমি থাকি, কিন্তু সব চেম্বার তো সবসময় করা হচ্ছে, যেমনি চুচুড়া চেম্বারটা মনে করুন, আরামবাগের চেম্বারগুলো, এগুলো আমি সবসময় করে উঠতে পারছি না। এগুলো আপনারা যারা আসতে চাইছেন তারা কিন্তু আমাকে বর্ণনা চেম্বারে আপনারা ট্রাই করতে পারেন বা অনলাইনে আপনি সেই সুযোগ, অনলাইনে বারবার রিপিটেডলি বলছি, অনলাইনে কিন্তু সেম প্রেডিকশন আপনি পাবেন, অনলাইনে সেম প্রেডিকশন পাবেন, কোনো অসুবিধা নেই। ভালো থাকবেন, নমস্কার।